তো বন্ধুরা দেখো, সকালবেলা কিছুটা আম পেয়েছি আমাদের গাছের। আর গাছটা অনেক উঁচুতে, সেখান থেকে আম পড়লেই ফেটে যায় আর খাওয়ার উপযুক্ত থাকে না। তো আজকে কিছুটা আম পেয়েছি, ভালো মন্দ মিশিয়েই পেয়েছি। তো এই দেখো, তো ভাবছি যে এই আমগুলো ভালো করে ধুয়ে কেটে আমি একটু আমের শরবত করব আজকে। 2-3 দিন 4 দিন পর ভালো রোদ উঠেছে, তো গরমও পড়েছে দুপুরবেলা। আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি সকালবেলা, আর সকালবেলা রান্না খাওয়াও হয়ে গেছে। তো আমের শরবতটা করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, দুপুরবেলা গরমের মধ্যে একটু টক খেতে ইচ্ছে করছে, তাই আমের একটু শরবত করতে মন চাইলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো। তো আমগুলো ভালো করে ধুয়ে নিব, তারপর শরবতটা করে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমার আম এই দেখো কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা সমেত দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে। এই যে এর মধ্যে দিয়ে দিলাম আমগুলো, পুরোটা আম দিয়ে দিলাম এর মধ্যে। আর সঙ্গে দিয়ে দেব খানিকটা লবণ, এই দেখো। আর দিয়ে দেব চিনি, এই দেখো। চিনিটা একটু বেশি দিতে হবে যেহেতু আমটা টক। তো এখানে দিলাম তোমার কাঁচা লঙ্কা, লবণ, চিনি। আর এর মধ্যে এখন আমি একটুখানি জল মিশিয়ে নেব। জলটা না দিলে তোমার পেস্ট করতে একটু অসুবিধা হয়ে যাবে। এই দেখো, এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি। জল দিলে পেস্ট করতে সুবিধা হবে। তো চলো পেস্ট করে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমার আমের শরবত রেডি হয়ে গেছে। আমি এই যে নামিয়ে নিলাম, এখন খাবারের জন্য রেডি। দুপুরবেলা প্রচুর গরম পড়েছে, খেতেও ভালো লাগবে। আর আমের শরবত শরীরের পক্ষে উপকার। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর তোমাদের ঘরে বিট লবণ থাকলে বিট লবণ দিয়ে বানালে বেশ আরও টেস্টি হবে। আমার ঘরে ছিল না, তাই দেইনি। আর বরফও দিতে পারো, বরফ দিলেও ভালো লাগবে, আর একটু বেশি ঠান্ডা লাগবে। আমরা বরফটা দিইনি, কারণ আমাদের একটু ঠান্ডা লেগেছে সেই জন্য। তো তোমাদের কাছে আজকে আমের শরবত বানিয়ে শেয়ার করে দেখালাম। তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানেই রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।